নারাজ হইয়েন না, আবুল কোনো নাম হইতে পারে না। বলে হুজুর আমার নাম তো আবুল না, আপনার নাম আবুল না, আপনার নাম হয়তো আবুল হাসান, আবুল হোসাইন, এগুলো মানুষ কি করছে অর্ধেকটা ফালাই দিছে। কোন জায়গা থেকে ফালাইতে হবে এটাও বুঝে নাই, এমন জায়গা থেকে ফালাই দিছে এখন আবুল নাম হয়ে গেছে। আবুল অর্থ কি? মাদ্রাসার ছেলেরা বুঝে গেছে। বাউল এখান থেকে, বাউল শব্দমূল এখান থেকে আসছে আবুল। বাউল মাসদার, গর্দান দিলে বের হয়ে আসবে আবুল। বাংলায় শিক্ষিত যারা আপনারা বুঝেন, শব্দগুলো পরিবর্তন করে অনেক শব্দ বানানো যায়। যেমন বাউল মানে পেশাব করা, আপনি শব্দ বানাইতে থাকেন। কিভাবে ক্রিয়া রূপান্তর করে শব্দ বানাইতে পারবেন। সে পেশাব করেছে, তারা পেশাব করেছে, তুমি পেশাব করেছো, তোমরা পেশাব করেছো, আমি পেশাব করি, আমরা পেশাব করি। কেউ যদি বলে যে আমি পেশাব করি, এর আরবি কি? আমি পেশাব করি এর আরবি হচ্ছে আবুল। মজার ব্যাপার হচ্ছে যারা এই বাউল পেশাব শিল্পীদের পক্ষ নিয়েছে, আবুলের মুক্তি চেয়েছে, ওরা হচ্ছে বাউল খোর। কিভাবে বাউল খোর? ওদের মুখে হাত দিয়ে আসে দিল্লি থেকে। দিল্লি যখন ওদের মুখে হাত দিয়ে দেয়, ওরা এদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। আর দিল্লিওয়ালারা সকাল বেলায় বাউল খাওয়ার জন্য গরুর পিছনে দৌড়ায়। কথা ঠিক না? আগে এই আবুল বাউল খোর, আবুল আর বাউল খোররা মিলে, আশ্চর্য বিষয়, আমি তো অবাক হয়ে যাই। দেখেন রাত অনেক হয়ে গেছে, খুব বেশি কথা বলা যাবে না। আবুল যে কাজ করছে, আবুল সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এরপরে কি কয়? সুরা নাচে তো নাচ কেন? নাচ কেন বলে নাই, শুধু নাচতে বলছে, আল্লাহ নাচতে বলছে। নাউজুবিল্লাহ। বাইরে এতদিন এটা আমাদের কাছে গোপন ছিল, আমরা জানতাম না এই বাউল ফাউলরা কি করে। মজার ব্যাপার হলো কোরআনে কারীমের আয়াতে তারা আয়াতের বিকৃত করে। আল্লাহ কি বলে জানেন? লা ইয়াখফাউনা আলাইনা, লা ইয়াখফাউনা আলাইনা। তারা কিন্তু এই কাজ আমার কাছ থেকে গোপন করতে পারে না। এর মানে হলো ওরা গোপনে কাজ করে, আল্লাহ বলতেছে এটা আমার কাছে গোপন নয়। তাদের কাজ আল্লাহর কাছে গোপন ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজাম, যখন গোপনে কেউ দ্বীনের ক্ষতি করতে চায়, একটা সময় আল্লাহ তার মুখোশ উন্মোচন করে দেয়। দীর্ঘদিন পরে আউল আর বাউল খোররা মিলে এদেশের সাধারণ মুসলমানদের ঈমান যে ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ এখন তা উন্মোচন করে দিয়েছেন। তাদের মুখোশ, তারা ধরা পড়ে গেছে, যাতে আর তারা এদেশের সরল মনা মুসলমানদের ঈমান ধ্বংস করতে না পারে। আপনারা নারাজ হবেন, আমি বেশি কথা বললে কেউ বলবো যে আমারে বলছেন কিনা। আমি পরিষ্কার বলে, দেখেন আপনি ডাক্তার, ভালো ভালো, আমার ডাক্তার দরকার আছে। আপনি ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে। আপনি রাজনীতিবিদ, আমার রাজনীতিবিদ দরকার আছে। আপনি গান বাজনা করেন, আমি বাধা দিতে চাই না। আপনি জাহান্নামের পথে গেলে যান, আমি বাড়াবাড়ি করতে চাই না। সেটা যদি রাজনীতিবিদ হোক, আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আইনজীবী হোক, আমি যে ধর্ম মেনে চলি, আমার ধর্ম নিয়ে কটূক্তি করা, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার কারো নাই। আমি অবাক হয়ে যাই। এক বুদ্ধিজীবী আছে, মিস্টার ফরহাদ মাজার। আমি অনেক বুদ্ধিজীবী মনে করতাম, আগে থেকে জানতাম ওই মূর্তি প্রেমিক, কিন্তু জানতাম না যে পেশাব প্রেমিক। ঠিক। আপনারা নারাজ হবেন রে ভাই। সে তাদের পক্ষে যুক্তি দিতেছে, কি জানেন? ওরা অভিনয় করে,
মানে অভিনয় তো অনেক কিছু করা যায়, সুতরাং ওরা অভিনয় করে। বলে আপনারা বহস করেন না, মোনাজারা করেন না? ওরা বিতর্ক করে, বহস করে। হায় হায় হায়, এই বাউল গোষ্ঠী কি করে দেখেন, আসে এদেশে অনেকে হারাম কাজ করে, কিন্তু ওরা ধর্মের মোড়কে, ধর্মের শব্দগুলো ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। মঞ্চে উঠে একদল শরীয়ত, একদল মারেফত। আরে মূর্খের দলেরা শরীয়ত মারেফত কেমনে বুঝবে? ওদের 14 গোষ্ঠী মূর্খ। এই আবুল ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, কতদিন মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই, তাদের এক একটা মূর্খ। মঞ্চে খাড়ায় 14টা তাফসীরের নাম বলবে, বুখারীর নাম বলবে, মুসলিমের নাম বলবে, বিতর্ক করবে শরীয়ত মারিফত তরিকত দিয়া, বিতর্ক করবে আল্লাহর নূর দিয়া, রাসূলের নূর দিয়া, বিতর্ক করবে আল্লাহ কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম তা দিয়া, বিতর্ক করবে হাদিস দিয়া, কোরআনের আয়াত দিয়া। এই অধিকার তাদের কে দিয়েছে? কে দিয়েছে তাদের অধিকার? একজন মূর্খ কখনো দ্বীন এবং শরীয়তের এত সূক্ষ্ম বিষয় নিয়ে বিতর্ক করতে পারে না। আর যদি আমি ধরেও নেই বিতর্ক করো, যে তোমরা তাদের পক্ষে যুক্তি দিচ্ছ, তারা অভিনয় করে, তারা বিতর্ক করে। আমি নিজেও শতাধিক টক শোতে অংশগ্রহণ করেছি। আমি নাস্তিক মুরতাদদের মোকাবেলায় 2011, 12, 13, 14, 15 পর্যন্ত, আমি 15তে নিষিদ্ধ হই। এ পর্যন্ত আমি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে টকশো করেছি। আমাকে বলেন, এক টকশোতে একজন তার প্রতিপক্ষকে অশ্লীল শব্দে গালি দিতে পারে না, নিকৃষ্ট শব্দে গালি দিতে পারে না। এটা কোনোভাবেই উপস্থাপক সঞ্চালক মেনে নিবে না। আমাদের দেশের পার্লামেন্টে বিতর্ক হয়, বিতর্কে একদল আরেক দলের বিরুদ্ধে যুক্তি দেয়, তথ্য উপস্থাপন করে। যদি এক সদস্য আরেক সদস্য আক্রমণ করতে গিয়া অশ্লীল শব্দ বলে, স্পিকার বলে এক্সপাঞ্জ করেন। সংসদে অশ্লীল শব্দ ব্যবহার করা যাবে না। স্কুল কলেজে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, কোথাও কোথাও অশ্লীল শব্দ ব্যবহার করা যায় না। তাহলে তোমরা এগুলোকে বিতর্ক বলে এই আউল বাউল ফাউলদের অশ্লীল শব্দের বৈধতা দিচ্ছ কোন যুক্তিতে? তাও আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনের বিকৃত করে। আমি তো সেদিন বুঝে গেছি, এই নাস্তিকদের সর্দার ফরহাদ বাজার যখন মিডিয়াকে বলতেছে বাউলদের উপর আক্রমণ হয়, আমাকে নানান দেশ থেকে ফোন দেয়। আমি এক মিডিয়া সাক্ষাৎকারে বলেছি, তাকে কেন ফোন দেবে? বাউলদের উপর যদি আক্রমণ হয়, তাহলে পশ্চিমা বিশ্ব যদি কোনো আশ্রয় চায়, সাহায্য চায়, প্রধান উপদেষ্টাকে বলবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবে, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবে। তাদেরকে না বলে ফরহাদ বাজারকে, তুমি কে, কোন দায়িত্ব পালন করো, বাংলাদেশে কোন মন্ত্রণালয় তোমাকে দেওয়া হয়েছে, কোন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবার অধিকার তোমাকে দেওয়া হয়েছে, তোমার সাথে কেন যোগাযোগ করে তুমি বাংলাদেশে বসে ওদের গোলামি করো, ওদের এজেন্ট। আর তুমি ওদের এজেন্ট হয়ে এই বাউল ফাউলদের রক্ষা করার কাজে নেমেছো। পরিষ্কার বলে দিচ্ছি, আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ তাদের অবয়ব প্রকাশ করে দিয়েছেন। তারা বাংলাদেশের বাজারে, বাংলাদেশের উরুসে ঘুরে ঘুরে ধর্মের মোড়কে, ধর্মীয় বিতর্কের মোড়কে যেভাবে আমাদের যুবকদের ঈমান নষ্ট করছে, আমাদের যুবকদের আমল বরবাদ করছে, তাদের মুখোশ যদি উন্মোচিত না হতো, আমরা হয়তোবা তাদের বিরুদ্ধে কথা বলবার, ব্যবস্থা নেবার সুযোগ পেতাম না। এখন যেহেতু তাদের এই কুফরি শিরকি অবয়ব স্পষ্ট হয়ে গেছে, বাংলার মাটিতে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে কোথাও কোথাও আর তাদেরকে যুবকদের ঈমান নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার কথা। আমি যুবকদের বলি, দেখো, যারা দ্বীনকে বিকৃত করবে, হতে পারে তুমি বাউলকে মহব্বত করো, হতে পারে তুমি লালনকে মহব্বত করো, হতে পারে তুমি তোমার নেতাকে মহব্বত করো, হতে পারে তুমি তোমার দলকে মহব্বত করো, হতে পারে কোন পীরকে মহব্বত করো, হতে পারে লেবাসধারী কোন আলেমকে মহব্বত করো, হতে পারে দরবারি কোন আলেমকে মহব্বত করো, কিন্তু শুনে রাখো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
সবচাইতে বেশি মহব্বত করে। ফিতনা কত ভয়াবহ দেখেন, ব্যাপকভাবে ঈমান ছিনতাই করার এমন ভ্রান্ত ভ্রষ্ট নষ্ট ফেরকা তৈরি হয়ে গেছে, কথা ঠিক না বেটি? 83 বৎসরের এই প্রতিষ্ঠান, পাহাড়পুর আপনাদের মর্যাদা আছে, সম্মান আছে, এখানে অনেক আলেম আছেন। আমি আপনাদের বলি, দেখেন, সব কিছু করবার আগে বিবেচনা করবেন আল্লাহ সন্তুষ্ট হয় কিনা। যাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করার আগে চিন্তা করবেন তাকে সাপোর্টের মাধ্যমে দ্বীনের লাভ উপকার হবে কিনা। অন্যের মতো ছুটবেন না। আজকে এমন হয়েছে, এক নেতা এক বক্তৃতা করছে, তার পেছনে তার অনুসারী ছুটতেছে। নেতা বক্তৃতা দিয়া ইসলামের সীমানা থেকে বের হয়ে কুফর শিরকের সীমানায় চলে গেছে, কর্মীর খবর নাই। মনে করে তার নেতা। দল এমন এক অবস্থা গ্রহণ করেছে যে অবস্থার পরে এই দল আর কোন মুসলমান করতে পারে না, কিন্তু তার কর্মী আর নষ্ট হয় না। একদম মানুষ চিন্তা করে না। আমি এখানে আমাদের আশরাফুজ্জামান সাহেব আছেন, আমি সারা দেশে কাজ করতেছি। আমার কাজের সূত্র হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ। আমার কাজের সূত্র হচ্ছে ওনাদের নানাজান মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। আমার অনুপ্রেরণার জায়গা আমার নানাজান আব্দুল মতিন পীর সাহেব রাহিমাহুল্লাহ, আখতারুজ্জামান রাহিমাহুল্লাহ। আমি এমন এক নকশে কদম অনুসরণ করি, বাংলাদেশের সব আলেমরা একমত। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। সে নকশে কদম অনুসরণ করতে গিয়া আমার মতো নিরীহ মানুষটাও গত 16 বছরে 3 বার সরকারি মেহমান হয়ে গেছে। লাস্ট বার 21 থেকে 23 যে কষ্ট দিয়েছে তারা ওলামা একরামদেরকে। পরে 2 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাকে রমজানের রমজানের 1 তারিখ পয়লা রমাদান গ্রেফতার করেছে। 28 রমাদান পর্যন্ত টানা আমি রিমান্ডে ছিলাম। ঈদ এসে গেছে, ঈদের দিন তো ওদের ছুটি দরকার, তাই না? আমাকে রিমান্ডে নির্যাতন করলে তো ওদের ঈদ হবে না, বলে যে ওনাকে জমা করে রেখে আসেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। ঈদের ছুটি লোকেরা এখনো কাটায় শেষ করে নাই, আবার রিমান্ডে নিয়ে আসেন 1 মাসের জন্য। জেলখানায় আলেমরা গেলে ক্ষতিগ্রস্ত হয় না, কেন জানেন? আলেমদের জন্য জেলখানা থাকে না, ইবাদত খানা হয়ে যায়। খোঁজ নিয়ে দেখেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার এশিয়ায় নাকি এতটা নিরাপত্তার চাদরে ঢাকা কারাগার আর নাই। আপনি কামরা থেকে বের হয়ে যদি গেট পর্যন্ত যেতে চান, আপনাকে 8টা প্রতিরক্ষা দেয়াল গেট অতিক্রম করতে হবে। কি করেছে আলেমরা সেখানে? রাতের 1টা, 1:30, 2টা বাজতেই আলেমদের প্রত্যেক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো, কান্নার। কেউ দাঁড়ায় তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের কান্না করতেছে। রাতের নীরবতা, পুরা সুনসান কাশিমপুর, ধীরে ধীরে কান্নার আওয়াজ পুরো জেলখানাকে জায়গায় তুলত। কিছুদিন পরে দেখি শুধু কান্না আমাদের রুম থেকে না, আশেপাশের বিল্ডিং থেকেও কান্না আসে। প্রত্যেক রুমে রাতের বেলায় লোকের উঠে যাইতেছে। 72 জন আলেম যখন শেষ রাতে কান্না করে, একদিন শেষ রাতে আলেমরা নামাজ পড়ছে, দোয়া করছে, একটু পরে পুরা বাহিনী এসে গেছে। কি হয়েছে বন্ধ করে, আপনাদের জন্য জেলখানায় কেউ ঘুমাইতে পারে না। আসলে এটা না, আলেমরা যখন আল্লাহকে ডাকতেছে ওদের অন্তর কাইপা উঠছে। আলেমদের ক্ষতি হয় নাই, আলেমরা পয়গম্বরদের সুন্নাত আদায় করেছে, জুলুম টর্চার সহ্য করেছি। এটা কাফেরদের প্রতিষ্ঠান। আলেম ওলামারা আছে, ছাত্র জনতা আপনারাও আছেন। ওয়াজ এই জন্যই করি না যে পেশা,
ওয়াজে এই জন্যই আসি না যে খুব মোটা অঙ্কের হাদিয়া দেবেন, টার্গেট একটাই। শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ বাংলাদেশের সংস্কার কাজ শুরু করে গেছেন। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ব্যাপকভাবে তওবার ডাক দিয়েছেন, তওবা করো, তন্ত্র মন্ত্র থেকে ফিরে এসে ইসলাম ধরো, ইসলাম মানো, রাষ্ট্র চালাবা ইসলাম দিয়ে চালাও, রাজনীতি করবা ইসলাম দিয়ে করো, ব্যবসা করবা ইসলাম দিয়ে করো, কোনো সমস্যা নাই। ক্ষমতায় থাকতে চাও ইসলাম নিয়ে থাকো, 5 বছর না 50 বছর থাকতে পারবে। নেতা হতে চাও ইসলাম নিয়ে নেতৃত্ব দাও, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার ডাক দিয়ে গেছেন, যারা তওবা করে ফিরেছে আলেমদের সঙ্গ দিয়েছে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ যারা তওবা করে ফিরেছে তাদের নিয়ে সম্মিলিত সংগ্রাম পরিষদ নামক সংগঠন তৈরি করে কাজ করেছেন। পর্যায়ক্রমে বাংলাদেশ অনেকটা উর্বর জায়গা, যেখানে সাধারণ মানুষও বুঝে, শিক্ষিত যুবক বুঝে, কৃষক বুঝে ইসলাম ছাড়া মুক্তি নাই। 54 বছরের বাংলাদেশে তন্ত্র মন্ত্র দিয়ে দেশের মানুষকে মুক্তি দেওয়া যায় নাই, শান্তি প্রতিষ্ঠা করা যায় নাই। দিন যত গড়িয়েছে দেশের মানুষ নির্যাতিত হয়েছে, পাল্টা পাল্টি নির্যাতন, একদল যায় আরেক দল আসে, নির্যাতন হয়, পাল্টা পাল্টি দুর্নীতি, একদল যায় আরেক দল আসে, দুর্নীতি কমে না, দুর্নীতি বাড়ে, পাল্টা পাল্টি দখল, একদল যায় আরেক দল আসে, দখল চলতে থাকে। আমি মনে করি এখন এই জাতি সচেতন, ছাত্র সচেতন, যুবক সচেতন। এজন্যই তো 16 বছর রাজনীতিবিদরা যা করতে পারে নাই, ছাত্র জনতা, সাধারণ যুবক 16 দিনে তা করে দেখেছে। 5ই আগস্টে দ্বিতীয়বার রাষ্ট্র স্বাধীন হয়েছে, আমরা মুক্ত হয়েছে। এ মুক্ত বাংলাদেশে আমরা চূড়ান্ত বিজয়ের জন্য আপনাদের আহ্বান জানিয়ে যাই। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার ডাক দিয়েছেন। আপনি 54 বছর তন্ত্র মন্ত্রের রাজনীতি করেছেন, তওবা করেন। মুফতি আমিন রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত দেখিয়ে গেছেন বাতিল তাগুত জুলুম করবে, করব নির্যাতন করবে, করব, হকের পথ ছাড়া যাবে না, হকের ঝান্ডা ছাড়া যাবে না, ইসলামের পথ ছাড়া যাবে না। সেই পথ পদাঙ্ক নকশে কদম অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি। টার্গেট হচ্ছে আমাদের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, দেশের মুক্তি, মুসলমানদের মুক্তি। আপনাদের কাছে আগামী রাষ্ট্রদের দোহাই দিয়ে বলে যাই, আমরা যদি চূড়ান্ত মুক্তির জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদের আহ্বান জানাই, কারা কারা আমাদের সহযোগিতা করবেন হাত তুলে দেখা। না গালি দিবেন? থাকবেন তো আলেমদের সঙ্গে? জেনে বুঝে থাকবেন, জেনে বুঝে থাকবেন, আলেমদের দুশমন বানাবেন না। আলেমরা আপনাদের ইমানের পাহারাদারি করে। এই বাউল গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা না বললে এই বাউলরাই অনেক মুসলমানদের ইমান কেড়ে নিত। কথা ঠিক না বেঠে? আপনারা পাহাড়পুর একটা ঐতিহ্যবাহী গ্রাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মাদ্রাসাগুলো হচ্ছে যারা ইমানের পাহারা দেয় তাদের ক্যান্টনমেন্ট, তাদের দুর্গ। দেশ যারা পাহারা দেয় বিজেপি সদস্য, তাদের বর্ডার গার্ড বলি আমরা, বিজেপি, তাদের দুর্গ আছে না নাই? দেশের ভূখণ্ড রক্ষা করবে যারা প্রতিশ্রুতি দিয়ে থাকে, প্রতিজ্ঞাবদ্ধ, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে না নাই? ইমানের একটা সীমানা আছে। দেশের সীমানা যদি পাহারা দিতে না পারেন দেশ বাঁচাতে পারবেন না। ইমানের সীমানা যদি পাহারা না দিতে পারেন ইমান বাঁচাতে পারবেন না। আর ইমানের সীমানা পাহারা দেবে ওই সৈনিকরা যারা এই ক্যান্টনমেন্টে তৈরি হয়, এখানে প্রশিক্ষণ দেয়, এখানে বড় হয়। সুতরাং যতদিন কওমি মাদ্রাসা থাকবে আমার ইমান, আমার ইসলামে কেউ আঘাত করতে পারবে না। এই জন্য মাদ্রাসাগুলো হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ওলামা একরাম দায়িত্ব দিচ্ছেন মাদ্রাসা। এখানকার হযরতের সন্তানেরাও আছেন, নাতিরাও আছেন। আমরা চেষ্টা করতেছি কিভাবে এই প্রতিষ্ঠান থেকে দিন দিন উন্নত করা যায়।
আপনারা কোনো কান কথায় নিজেদের পক্ষ থেকে কোনো মন্তব্য করবেন না। এখানে যারা মাওলানা মফিজুল ইসলাম সহ যারা সম্পৃক্ত হয়েছে, আমাদের লক্ষ্য হচ্ছে এই পাহাড়ুর মাদ্রাসা যেন দারুল উলুম দেওবন্দের মতো একটা বড় মাদ্রাসা হয়ে যায়। বিশাল জায়গা আছে, আপনাদের মন মানসিকতা আছে, সঠিকভাবে যদি পরিচর্যা হয়, মাওলানা আসাদুজ্জামান আছে, মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা আবরারুজ্জামান আছে, মাশাআল্লাহ, ওনারা যদি মেহনত করেন, আমার বিশ্বাস 83 বছর যে প্রতিষ্ঠানে আল্লাহ বরকত দিয়ে রহমত দিয়ে এই প্রতিষ্ঠানটাকে জারি রেখেছেন,